বন্দে মাতরম। আজ আমরা সবাই জানি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি আমাদের জীবনের দি ফরগটন হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি সম্পর্কে কিছু কথা বলবো। সুদূর জাপানে যে অস্থিটা সংরক্ষিত রয়েছে সেটা কি আদৌ তার? আমরা জানি না, চেষ্টা করি জানতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওয়ে যাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম। জাপানের সেই 347 বছরের প্রাচীন বুদ্ধ মন্দির রেনেকোজি তখন আগুনের লেলিহান গ্রাসে কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। আর সেই মন্দিরেই শাক্যমণি বুদ্ধদেবের চরণতলে তখন সুরক্ষিত রাখা ছিল আর এক ভগবানের চিতাভস্ম। আর সেই ভগবান আর কেউ নন, আমাদের জাতীয় হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এত হিন্দু মন্দির থাকা সত্ত্বেও দি ফরগটন হিরো নেতাজির অস্থি কেন এত দূরে রাখা হয়েছিল? এমনকি এই চিতাভস্ম রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হতো এক বিশাল অঙ্কের অর্থ। তবে কি বিমান দুর্ঘটনার আড়ালে নেতাজি নিজেই অন্তর্ধানের সার্থক প্রয়াস চালিয়েছিলেন, পরবর্তীকালে যেটা বুমেরাং হয়ে আসে নেতাজির জীবনে? না না না, এ প্রশ্ন আমার একার নয়, আপামর ভারতবাসীর মনের প্রশ্ন এটি। এমনকি 2023 সালে 12ই আগস্ট কলকাতার একটি বহুল প্রচলিত সাপ্তাহিক ম্যাগাজিনে এই বিস্তীর্ণ আলোচনা করেছিলেন সাংবাদিক জয়ন্ত চৌধুরী। জয়ন্তবাবু, আপনাকে নমস্কার। আগেই বলেছিলাম, জাপানের সেই কাঠের কারুকার্য শোভিত প্রাচীন বুদ্ধ মন্দিরটি যখন আগুনের করাল গ্রাসে জেরবার হয়ে উঠেছে, তখন বাতাসে জেগেছে, বাতাস পুরো কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাচীন নিশিয়েন বৌদ্ধ সম্প্রদায়ের এই মন্দির কিন্তু এর আগেও কয়েকবার আগুনে ভস্মীভূত হয়েছিল, অন্তত ইতিহাস তেমনটাই দাবি করে। ঘটনার ডেডলাইন ছিল 4 সেপ্টেম্বর 1989। এই বৃহৎ ঘটনা, যেখানে আমাদের জাতীয় হিরোর চিতাভস্ম আগুনের লেলিহান শিখার কবলে অস্তিত্বের সংকটে, ঠিক সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র সাংবাদিক প্রয়াত বরুণ সেনগুপ্ত এই খবরটি বর্তমান কাগজে প্রকাশিত করেছিলেন। আমার মনে হয় না সে সময় আর কোনো কাগজে এটা বেরিয়েছিল বলে, এর সঠিক তথ্য আমার কাছে নেই। তবে এই আগুনের গ্রাসে নেতাজির চিতাভস্মের অস্তিত্ব বিলুপ হওয়ার কথা ছিল, এটাই তো খুব স্বাভাবিক, কিন্তু তা হয়নি। জানেন, নবকলেবর হয়েছিল। একটি চৌকোনা কাঠের বাক্সে রূপ বদল করে আবার ফিরে এলো বিশ্ববাসীর কাছে, তথা বলা ভালো ভারতবাসীর কাছে। আমি আর গভীরে যেতে চাই না, শুধু বলতে চাই, হে মহান বিপ্লব, হে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস, তুমি যেখানেই থাকো ভালো থেকো, পারলে ক্ষমা করো এই নরম মেরুদণ্ডের মানুষগুলোকে। তোমার কাছে করজোরে ক্ষমা প্রার্থী, অন্তত আমরা ক্ষমা প্রার্থী। জানি না হে নেতাজি, আমরা জানি না তুমি যদি কখনো আমাদের দেশে ফিরে আসতে, তাহলে আমাদের দেশটা ঠিক কেমন হতো। আমার বন্ধু বরুণ বিশ্বাস কিছু ছবি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন সম্প্রতি কটক শহর থেকে, নেতাজির জন্মস্থান থেকে। এই ভিডিওতে আমি যেই ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি সেগুলো অধিকাংশই বরুণের পাঠানো, বরুণের তোলা ছবি। এক অদ্ভুত অনুভূতি, যে অনুভূতির কথা বলতে গেলে কণ্ঠস্বরে কাঁপন ধরে, চোখ ভিজে ওঠে জলে, পারি না নিজেকে সামাল দিতে। হে নেতাজি সুভাষচন্দ্র বোস, লক্ষ কোটি প্রণাম তোমার চরণে রইল আমার তরফ থেকে। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রয়েছে, অন্তত এই মানুষটাকে ভুলে যাবেন না কখনো। আজ 23শে জানুয়ারির দিন আমি যে রাজ্যে থাকি সেখানে কিন্তু নেতাজির জন্য আমি কিছু দেখতে পাইনি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।